ইনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে, জামাতের আমিরের মেয়ে। টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামলো, নামি মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে। এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিন আসছে, কারিনের মোবাইল চালিয়ে যাচ্ছে যে সাতক্ষীরা জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আবার এই ঘটনাটা এই করতে এত বড় পাওয়ার পাত্র কোথায়? যশোর ৪ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী ও তার অভিভাবককে পিটিয়ে রক্তাক্ত করার মারাত্মক অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপির বাসভবন ঘেরাও, হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন ঘটনার সময় জামায়াত এমপির মেয়ে অনন্যা মাতাল অবস্থায় ছিলেন। কিন্তু এনার নামে অনেক রিপোর্ট আছে, ইনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে, জামাতের আমিরের মেয়ে। এনার নামে অনেক কমপ্লেনের আগে দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে আজকে এই দুর্ঘটনা ঘটায় এভাবে নিয়ে চলে যাবেন, এটা সুষ্ঠু বিচার আমরা চাই। স্থানীয় সূত্রে জানা গেছে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারিয়া মাদ্রাসা ও সংলগ্ন একটি মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের সাথে মতবিরোধ চলছিল। সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল মাদ্রাসাটি বন্ধ রাখার চেষ্টা করছিলেন, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন এলাকাবাসী। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। স্থানীয়রা জানান ২৭ জুলাই সোমবার ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মারধর করেন এমপির মেয়ে অনন্যা। এর ধারাবাহিকতায় ২৮ জুলাই মঙ্গলবার সকালেও তিনি পুনরায় শিশু ও তাদের অভিভাবকদের ওপর চড়াও হন। এক পর্যায়ে রেক্সোনা নামের এক অভিভাবককে তালা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। সকালবেলায় টিফিন টাইমে আমরা বাচ্চাদের টিফিন খাওয়াতে নামার পরে টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামলো, নামি মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে, আমার মেয়ের সাথে কন্ডলে কেন চালু করলে আজকে। আমি বলছি হুজুর এমপি সাহেব আপনি তো এটা আল্লাহর বান্দা, আপনার মুখে সুন্নতে দাঁড়িয়ে আছে, আপনি এরকম কথা বলতে পারেন না, মাদ্রাসার বিরুদ্ধে আপনি কুযুক্তি করতে পারেন না। তা বলছে মাদ্রাসা বন্ধ থাকবে, এই এস্টেক আমার জমি, এর ভিতরে একটা বাচ্চা আসতে পারবে না, বাচ্চার মারাও আসতে পারবে না, হলি মাদ্রাসা চলবে, না হলে মাদ্রাসা বন্ধ করে দিব। পর ওনার মেয়ে বেরোলো, বেরোয় একটা তালা হাতে নিয়ে তালা দিয়ে আমাদের গার্জিয়ানের মাথায় বাড়ি মারলো। মারার সাথে আমি 2 গার্জিয়ানকে ঠেকাচ্ছি, মাঝখান দিয়ে ওর মেয়ে আমার তলপেটা লাথি মারলো। এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিন আসছে, কারিনের মোবাইল চালিয়ে যাচ্ছে। এমপি মোহাম্মদ রসুল ওনার মেয়ে আর উনি এই ঘটনা ঘটাইছে। কালকেরা বাচ্চারা ওইখানে খেলা করতেছেন, এনাদের মন সমস্যা, এখানে